জানো তো আজকের রেসিপিটা না আমার দিদার হাতের। আমরা যখনই দিদার বাড়িতে যেতাম না কেন, আমরা এটা ভালোবাসতাম বলে দিদা বাগান থেকে সেই বোনালতি নিয়ে আসতো, আর এরকম ছোট ছোট ভোলা মাছ দিয়ে না কলা পাতায় দিয়ে দিত। এত ভালো হতো খেতে দিদার হাতের। দিদার হাতের মতন তো আমরা যুগ যুগ তপস্যা করলেও আমি বানাতে পারবো না, তবুও দিদার মতন করে চেষ্টা করলাম। তো বোনালতি লাগে এগুলোর জন্য, সেই সরু সরু লতিগুলো হয় না, ওগুলো একটু বেশি টেস্ট হয়। আর একদম ছোট ছোট ভোলা মাছগুলো, তো ছোটো ছোটো ভোলা মাছ তো আমার কাছে ছিল না, বড় বড় ভোলা মাছগুলো দিয়েই আজকে করলাম। আর বোনালতিগুলো ভালো করে কেটে নিয়েছি। আর এদিকে মিক্সির মশলা হলে কিন্তু একদমই হবে না, শিলনোড়ায় সুন্দর করে শুকনো শুকনো করে মশলাটা বাটতে হবে। অনেকটা কাঁচা লঙ্কা, তার মধ্যে রসুন, পেঁয়াজ আর একটু সাদা সর্ষে বেটে নিয়েছি। এইবার সেই মাছগুলো লতিগুলোর মধ্যে সেই মশলাটা আর পেঁয়াজ কুচি দিয়ে, পরিমাণ লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হাত ভরে সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি, যাতে এখানেই অর্ধেক রান্না হয়ে যায়। এইবার কলা পাতার মধ্যে সেই মাছ পাতাটা ভালো করে দিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে দুটো কলা পাতা দিয়ে সেই মাছ পাতাটা দিয়ে আবার ওপরে পাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম গ্যাসটা স্টিম করে আস্তে আস্তে হতে দিয়েছি। বেশ অনেকক্ষণ সময় ধরে রান্না করে নিয়েছি, যা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল না। উল্টানোর ক্লিপটা তোমাদের নেওয়া হয়নি, তাই দেখাতেও পারলাম না। আর তারপরে একটুও দেরি করিনি, ভাত নিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়েছি গরম গরম মাছ পাতায় দিয়ে। উফ, কি ভালো যে খেলাম। খেতে খেতে না সেই আবার আমি দিদার হাতে রান্নার গন্ধ পাচ্ছিলাম। টাটা।